সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাবার বাড়িতে এসেই প্রত্যেক দিন একটাই কাজ হচ্ছে, ঘুম থেকে উঠে সোজা ছাদে চলে যাওয়া, আর ছাদে গিয়ে এক মগ জল নিয়ে চলে যাই, আর ছাদে একটু ব্রাশ করতে করতেই পায়চারি করে নিই। আমাদের ছাদটা তো অনেকটাই বড়, বেশ সুবিধা হয় হাঁটা চলা করতে। তো তার কারণে ব্রাশ করতে করতেই ওই 10-12 পাকের মতন হেঁটে নিই, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে সোজা নিচে চলে যাই। বাবার বাড়িতে আসার আগেই কিন্তু অনেক কিছু ভেবে রাখি। এই যেমন ধরো, গিয়ে পরেই 10টা পর্যন্ত ঘুমাবো, একটু রেস্ট নেব, এটা করব না সেটা করব না, অনেক কিছু ভাবনা নিয়ে আসা হয়। তবে আমার তো মনে হয়, মানে বাবার বাড়িতে এসে আমি জানি না কার সাথে কি হয়, তবে আমার তো ওই ভোর 5:30-6টার মধ্যেই ঘুম ভেঙে যায়। ভেবে আসি 10টা পর্যন্ত একটু ঘুমাবো, কিন্তু জানি না কেন প্রত্যেক দিন ওই 5:30 থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। আর আমি না একটু ঘুমাতে বেশি ভালোবাসি। শ্বশুর বাড়িতে ঘুম থেকে যখন ওই 8টা 8:30টার মধ্যে উঠে পড়ি, মানে যখন অ্যালার্মটা বাজে, মনে হয় অ্যালার্মটাকে বন্ধ করে রেখে দিই, আর একটু যদি ঘুমোতে পেতাম কতই না ভালো হতো। কিন্তু এইখানে ওই 6টা 6:30টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, আর কী যে বিরক্ত লাগছে। আর শুয়ে থাকতে আমি পারি না, আর উঠে যে যাবো, উঠে তো কোনো কাজ নেই। তো সেজন্য মা বলে তুই একটু শুয়েই থাক, ওই 8টা 8:30টার দিকে উঠবি। তো তাই করে থাকি, মা যা বলে সেটাই। তো ব্রাশ করে এখন নিচে চলে এসেছি, আর নিচে এসে প্রথমে আগে জানালাটা খুলে নিলাম, আর আজকের বিছানাটা আমার মা ঝেড়ে দিয়েছে। তা আমি এখন শুধু ঝাড় দিয়ে দেবো, ব্যাস, আর কিছু কাজ নেই আমার। জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে কালকেই ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আমি। কারণ তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করি, আর তোমাদের সাথে যদি এই সব কথাগুলো আমি শেয়ার করি, তাহলে তোমাদেরও হয়তো অনেকটা উপকার হবে। তো বলে রাখি, আমার বাবার বাড়ি হচ্ছে একটু গ্রাম সাইডে। গ্রাম মানে যে খুব একবারই অজপাড়াগা সেই রকম না, ওই কথার কথা বলে না গ্রাম, সেই আর কি, গ্রাম সাইডে আমার বাবার বাড়ি। তো কালকে আমার সাথে যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি না কালকে মানে মা যেহেতু রান্না বান্না করতে অনেকটাই মানে দেরি হয়ে গিয়েছিল, তো বাড়িতে আদা শেষ হয়ে গিয়েছিল। আর আমার বাড়ির ঠিক 2টো ঘরের পরে দোকান আছে। তো মাকে বললাম, ঠিক আছে, এই তো সামনের দোকান, তুমি আমাকে টাকা দাও, আমি আদা নিয়ে চলে আসবো, তোমাকে আর যেতে হয় না। তো মায়ের কাছে টাকা নিয়ে আমি দোকানে গিয়েছিলাম আদা নিতে। তো ওইখানে না একটা দিদি ছিল, মানে পাড়ারই আর কি, পাড়ার মানে আমার পাড়ার না, মানে অন্য পাড়ার একটা দিদি এসেছিল দোকানে জিনিস নিতে। তো সে না, আমি দেখছি অনেকক্ষণ থেকে আমার পেটের দিকে তাকিয়েছিল। তো ওর তাকানোটা দেখে আমার কেমন যেন একটা অকওয়ার্ড ফিল হলো। তো যাই হোক, আমি ইগনোর করে বাড়ি চলে আসি। তো বাড়িতে এসেই আর কি খাবার টাবার খেয়েছি, সব কিছু কাজ করেছি। শুরু হয়েছে বিকেল থেকে আমার শরীর খারাপ। এত শরীর খারাপ, মানে আমি কালকে বিছানাতে পর্যন্ত শুয়ে থাকতে পারিনি। আর কালকে না আমার বাবা মা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল। শুধু যে বাবা মা তা না, আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ তোমার ধরো, আমি শ্বশুরবাড়ি থেকে সুস্থ সবলভাবে এখানে এসেছি, তো এখান থেকেও যদি সুস্থ সবলভাবে যাই তাহলে বেশি ভালো দেখায় আর কি। তো কালকে শরীর এতটা অসুস্থ হয়ে গিয়েছিলো। তারপরে মাকে যখন বললাম আমার শরীরের কী কী প্রবলেম হচ্ছিলো, তো মা বলে এটা নজর দোষ লেগেছে কারণ আমার সাধারণত এরকম শরীর খারাপ হয় না। তো যাই হোক, আমার বাবা ওই জল পোড়া বলে না, জল পোড়া বা ঝেড়ে দেওয়া, তো বাবা করে দিল। যেহেতু আমার বাবা ব্রাহ্মণ, তো তার কি বাবা জল পোড়া করে দিল, ঝেড়ে দিল, তাও আর শরীর ঠিক হচ্ছে না। তো শরীর অসুস্থ হচ্ছিল বলতে পেটটা প্রচণ্ড ভারী লাগছিল। তারপরে আমার মানে এইখানে আসার পর থেকে না রাতে আর ওই গা গোলানি বা বমি বা শরীরে একটা যে অস্বস্তি, সেটা কিন্তু একদমই নেই। নর্মালি যেমন আমি আগে থাকতাম ঠিক সেই রকমই আছি। তো হঠাৎ করে মানে শরীর খারাপ হয়ে গেল, বমি করছি, তারপরে সাথে শুতে পারছি না, ঘুমোতে গেলে ভয় করছে। তো মাকে বলার পর মা বললো যে এটা নজর দোষ লেগেছে। তো আমি মাকে বললাম, এগুলো কি আদৌ এখনকার দিনে হয়? মা বলছে, হ্যাঁ, সব কিছু হয়, এখনকার দিনেও মানুষের নজর লাগে, কারণ মানুষের নজরটাই হচ্ছে খারাপ। তারপরে এই প্রেগনেন্সির সময় তো আরও বেশি করে নজর লাগে বলে নাকি। তো যাই হোক, কালকে শরীরটা এতটা খারাপ হয়ে পড়েছিল, মানে ওই প্রেগনেন্সির সময় নজর লেগে যাওয়া যেটাকে বলে সেটা হয়েছিল।
তো কালকে হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিলো। তারপরে যাই হোক, সকালে ঘুম থেকে উঠে অনেকটাই ঠিক আছি বা এখনও ঠিক আছি। কালকে ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে আজকের পর থেকে আমার বাড়ির বাইরে বেরোইনি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যখনই তোমরা বাড়ির বাইরে বেরোবে, বাড়িতে যে বড় থাকবে মানে গুরুজন থাকবে আর কি, বাবা মা বা শাশুড়ি শ্বশুর যেই থাকুক না কেন, গাটা একটু এঁঠু করা করাবে, মানে যেমন থুতু দেওয়া করাবে। তারপরে বলে নাকি একটা সবসময় ব্রেক রাখতে, যেটাকে আর কি জলই বলে, মানে সাথে একটা যদি লোহা থাকে তাহলে বলে নাকি ভালো, কারণ নজর লাগে না। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটেছে বা তোমরাও কি এই জিনিসগুলো বিশ্বাস করো, যেই নজর লাগা ব্যাপার বা আরও কিছু? তো যদি বিশ্বাস করো বা যদি তোমাদের সাথেও এরকম কিছু ঘটনা ঘটে থাকে বা আশেপাশেও যদি ঘটে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সকালে টিফিনে মানে ফ্যান ভাত খেয়ে সোজা চলে গিয়েছিলাম দোকানে, পাশেই দোকান আমার বাড়ির। তো ওখান থেকে পাঁপড় ভাজা নিয়ে নিলাম, কারণ পাঁপড় ভাজা খেতে খুব ইচ্ছে করছিল। আর বাড়ির একদমই পাশটাতে, মানে আমার বাড়ির পাশের এই দোকানটা আছে। তো এখন পাঁপড় ভাজা নিয়ে আমি সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর এই পাঁপড় ভাজাগুলো খেতে না দারুণ লাগে। তোমাদের ওখানে এগুলো যদি বিক্রি হয় অবশ্যই কিন্তু খেও, বেশ ভালো লাগে খেতে। এখন এখানে বসে বসে সমস্ত পাঁপড়গুলো খেয়ে নেব। আর এই পাঁপড়গুলো দেখলেই না জানি না কেন জিভ থেকে জল পড়ে, আমার তো দারুণ লাগে খেতে। এখনই বাড়িতে আসি, কি করে যে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না। দেখতে দেখতে 7টা দিন হয়ে গেল আমার এখানে আসা। মনে হচ্ছে জলের মতন যেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আর এখানে তো এসে কোনো কাজ বাজ নেই, সারাদিন শুধু মানে খাও দাও আর ঘুমিয়ে পড়ো। আর টুকিটাকি যতটুকু পারি আর কি মাকে সাহায্য করার। তো এখানে ফোন দেখতে দেখতে বসে বসে আমি খাচ্ছিলাম। আর অভ্যাসগুলো এমনই খারাপ হয়ে গেছে, মানে ফোন দেখে মানে না খেলে না আমার ঠিক ভালো লাগে না, ওই ফোন দেখতে দেখতেই খাচ্ছিলাম। তো এদিকে আঙ্গুলে পরে নিয়েছিলাম আর আঙ্গুলের পরে একটা একটা করে খাচ্ছিলাম। আর আমি যেন বাইরের দিকে কি দেখছিলাম, ওখানে একটা বিড়াল বসেছিল, তো ওকে আর কি ডাকছিলাম। তো চলো দেখো তোমরা আমাদের বাড়ির বিড়াল কেমন করে পাঁপড় ভাজা খায়। আসলে বাড়ির বিড়াল বলে এটা মানে বাড়িতে মানে আমরা পুষিনি, ওই আসে না, তো সে আর কি বাড়িতে আসা যাওয়া করে, তো বাড়ির মতনই হয়ে গেছে। তো ওকে একটু পাঁপড় ভাজা দিলাম। তো আমি যখন খাচ্ছিলাম আমার মুখের দিকে তাকাচ্ছিল, তো ওকে দেখে একটু মায়া লাগলো, তো এক টুকরো দিলাম। তো দেখছি হ্যাঁ বসে বসে আমার সাথেও পাঁপড় ভাজা খাচ্ছে। দুপুরে এখন খাবার খেতে বসে গিয়েছি। আর আজকের মেনুতে ছিল ভাত, ওই গিমে শাক আলু দিয়ে একটা ভাজা, লাল শাক ভাজা, শিম ভাজা, এদিকে বিড়ির ডাল হয়েছিল আর পটল আলুর তরকারি। এই ছিল আজকে সিম্পল মেনু। তো খাওয়া দাওয়া করে নেবার পরেই ভাবলাম যে ওষুধগুলো একেবারে খেয়ে নিই। আবার একটা জিনিস জানো তো, এইখানে এসে আমার না ওষুধ খেতে মানে ভুলে যাচ্ছি, কেন জানি না। তো মানে কাল পরশু ওরকম ওষুধ খেতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আবার পরে মনে পড়লো, তো মানে ওইখানে যেমন খাবার খেয়ে উঠে সঙ্গে সঙ্গে ওষুধটা খেয়ে নিতাম, এইখানে এসে দেখছি আমার সব কিছু ভোলা ভোলা লাগছে। তো যাই হোক, তো দুপুরে খাবার খাওয়ার আগে যে ওষুধটা থাকে সেই ওষুধটা খেতে ভুলে গেছিলাম। তো ভাবলাম খাবার খাওয়ার আগে খাওয়া হলো না, তো খাবার খাওয়ার পরেই খেয়ে নিই, তাও মিস যাবে না। তো এখন পরপর 3টে ওষুধ খেয়ে নিলাম। আর এই মাসের ওষুধগুলো যেহেতু আমার সাইজগুলো একটু বড়, তো ওষুধগুলো খেলে কেমন যেন একটা গলায় লাগছিল। তো যাই হোক, এদিকে আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। তো এদিকে আমার মা ফোন করছিল, তো ফোন করতে করতে যে দেখছি আমার ভিডিও চালু আছে, সেই মায়ের স্টপ হয়ে গিয়েছিলো। তো এদিকে ফ্রিজ থেকে কিছু আঙ্গুর ফল বের করে নিলাম, কারণ আবার সে বাটি আনতে যাও আর যাও ঝামেলা। তো তার জন্য একটু আঙ্গুর ফল নিয়ে নিলাম, যেহেতু খাবার খাওয়ার পর তো ফল খাওয়া হয়নি। তখন এখানে বসে বসে ফলগুলো সমস্ত খেয়ে নেব। আর এখানে এসে আমার একটা জিনিস ভালো হচ্ছে, টাইম টু টাইম খাবার খাওয়া হয়ে যাচ্ছে, মানে মানে টাইম টু টাইম শুধু না, টাইম টু টাইমের বাইরে খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো এখন দুপুরে ঘুম থেকে উঠে গেছি, মানে দুপুরে একটু ঘুমিয়েছিলাম খাবার খাওয়ার পর, তারপর এখন ঘুম থেকে উঠে গেছি। আর এখন বাজে 4:30। তো ঘুম থেকে উঠে ভাবলাম আগে চোখে মুখে জল নিয়ে নিই। তো একটা কথা জানিয়ে দিই যে আমার শ্বশুরবাড়িতে যেমন ধরো সবসময় জলের একটা ব্যবস্থা আছে, জলের ট্যাঙ্কি যেটাকে বলে, কিন্তু আমার বাবার বাড়িতে জলের ট্যাঙ্কি নেই। সব কিছু কিন্তু আমাদেরকে মানে জল স্টক করে রাখতে হয়, ওই যে টাইম টু টাইম জল আসে, তো স্টক করে জল রাখে। আর যখনই দরকার হয় এই মগে মগে নিয়ে যাই, কারণ এখানে ট্যাঙ্কি নেই বলতে আমাদের মানে বললামই তো জয়েন্ট ফ্যামিলি। তো এই বাড়িটাতে আমরা 4টে ফ্যামিলি থাকি, মানে আমার বাবার 4 ভাই, তো 4 ভাই একসাথেই থাকি। তো তার কারণে আর কি জয়েন্ট ফ্যামিলি থাকলে যা হয় আর কি প্রবলেমগুলো, তাই আর কি ট্যাঙ্কি ফ্যাঙ্কি বসানো হয়নি। তো ওই জল স্টক করা থাকে, ওই স্টক করা জলের মধ্যেই ব্যবহার হয় সারাদিন।
তো এখন চলে এসেছে ফ্রেশ হয়ে। আর আমার একটা হোমিওপ্যাথিক ওষুধ ছিল মুখে লাগানোর, যেহেতু গালটাতে একটা ছোট্ট আঁচিলের মতন বের হয়েছে, তখন হোমিওপ্যাথি ওষুধটা লাগিয়ে নেবার পরে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। যেহেতু মুখে জল নিয়েছিলাম তাই মুখটা কেমন যেন একটা মানে ড্রাই হয়ে গিয়েছিল, তাই তোমার আর কি ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিয়েছি। আর তারপরে আর কি চুলটাও বেঁধে নেব, যেহেতু চুলটা তোমার দেখলাম মানে উক্ষ সূক্ষ্ম হয়ে গিয়েছিলো, তাই ভালো করে এখন চুলটা বেঁধে নেব। আজকে তো মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর শ্যাম্পু দিলে চুলটা আরও বেশি সিল্কি হয়ে যায় আর বাঁধতে খুবই অসুবিধা হয়। আর আমি না বেনুনি বাঁধতে পারি নয়, কোনো রকমে নাম সাক্ষী বেঁধে থাকি। তো যাই হোক নিজেই বেঁধে নিলাম, কারণ এখন মা বাড়িতে ছিল না, বাড়িতেই ছিল মানে ওই মা কাজ করছিল, তো ডাকলাম না, নিজেই করে নিলাম নিজেরটা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কারণ তোমরা যদি জানাও মানে ভালোটা হলেও জানাবে, খারাপটা হলেও জানাবে, তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো। তো এইদিকে দেখো বিকেলে একটু 5 মিনিটের মতো বাইরে বসেছিলাম, কারণ 24 ঘন্টা আবার বাড়িটাতেও বসতে ভালো লাগে না, মানে বাড়ির একদম সামনে একটা বসার জায়গা আছে, তো ওইখানটাতে একটু বসেছিলাম, কারণ বাড়িতে খুব বোর লাগছিল। আর চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো আমার পাড়াটাকে একটু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো এখন যেহেতু 5টা বাজে তাই আর কি কেউ বের হয়নি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।